নমস্কার। আজকের গল্প অন্য স্বাধীনতা। কলমে পুষ্পিতা ভৌমিক। কলকাতা পুলিশের 100 ডায়ালের কন্ট্রোল রুমে ফোনটা ক্রমাগত বেজেই চলেছে ধাতব ঝংকার তুলে, কিন্তু ফোন ধরার নাম নেই কারুর। এদিকে সকালের ডিউটি শেষে ওয়াশরুমে পোশাক পাল্টাতে গিয়ে আওয়াজটা কানে আসে তরুণ পুলিশ অফিসার মিস্টার অভিক সিনহার। বছরখানেক হলো পুলিশের উর্দি কাঁধে তুলেছে সে। নির্ভীক দৃঢ় প্রত্যয়ে ভরা ওর ওই দুই চোখের চাহনি। থানার বড়বাবু তার কাছের সঙ্গীরা সারাদিন এদিক ওদিকে স্বাধীনতা দিবসের পতাকা তুলে এসে ক্লান্ত। তাই খানাপিনার এলাহি আয়োজন চলছে। বিরিয়ানি কাবাবের গন্ধে ম ম করছে থানা চত্বর। আরেকদিকে জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। এভাবে কি এককালে দেশের স্বাধীনতা এসেছিল? একেবারেই তাই নয়, বরং সেই পথটা ছিল বড়ই বন্ধুর, কঠিন। গোলাপের পাপড়ি বিছানো পথে নয়, অন্ধকার কাঁটা বিছানো পথে হাত পা কেটে ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন এদেশের মহান বিপ্লবীরা। তড়িঘড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা ধরে অভিক। ওদিক থেকে ভেসে আসে এক অসহায় বৃদ্ধের করুণ আরতি। হ্যালো হ্যালো হ্যালো, বেনিয়াপুকুর থানা, তাড়াতাড়ি এখানকার বস্তিতে একবার আসুন না। লুটপাট চলছে এখানে। গুন্ডারা আমার ঘরেও ঢুকতে চাইছিল জোর করে, কিন্তু আমার মেয়ে মুন্নি বাধা দিয়েছে। তাই ওরা মুন্নিকে তুলে নিয়ে গেছে পাড়ার ক্লাব চত্বরে। ওখানে নাকি ওরা মুন্নিকে, আমি বাবা হয়ে কিছু করতে পারলাম না, আমাকে ঠেলে ফেলে ওরা মুন্নিকে নিয়ে। আর কথা বলতে পারেন না উনি, কান্নায় ভেঙে পড়েন। ওনার কথাগুলো শুনতে শুনতে চোয়াল দুটো শক্ত হয়ে আসে অভিকের। আজ চাইলেও না পাওয়া যাবে কোনো পুলিশ জিপ, আর না যাবে কোনো অন্য সহকর্মীর সাহায্য। নিজের সিদ্ধান্ত স্থির করে নেয় অভিক। একজন পুলিশ অফিসার হিসাবে নয়, দেশের সাধারণ সচেতন নাগরিকের মতো কাজ করবে ও। বাইকে স্টার্ট দেয় ও, ফোনে বৃদ্ধের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় অভিক। কিন্তু এ কি দেখছে ও? দিন দুপুরে প্রকাশ্য রাস্তার ওপর পড়ে রয়েছে একটা দোপাট্টা আর এক গাছা রঙিন চুড়ি। ক্লাব প্রাঙ্গণ থেকে ভেসে আসছে একটি মেয়ের করুণ আরতি, আর ওই ছেলেগুলো ক্রূর হাসিতে লুটে নিচ্ছে মেয়েটির অসহায়তা। বাদবাকি লোকজন একপাশে জমা হয়ে চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছে। অন্যদিকে এক অসহায় পিতা শুধু তার মেয়ের সম্ভ্রম রক্ষার জন্য উদ্ভ্রান্তের মতো এর ওর পায়ে ধরছেন, কিন্তু কারুর মুখে কোনো কথা নেই, সাহস নেই বুকে বল রেখে উদ্যত বন্দুকের বা বেয়নটির সামনে বুক চিতিয়ে দাঁড়াবার। বাইক থেকে নামতে নামতে অভিক ভাবে, আচ্ছা ঠিক কতজনকে মারবে ওই গুন্ডাগুলো? একটা সময় গুলি তো ঠিক ফুরিয়ে আসবে। আজ মাথা নিচু করে দাঁড়িয়ে একটি মেয়ের ক্ষতি দেখলে, কাল পরশু আমাদের নিজেদের ঘরের কারুর সাথে তো এমনও হতে পারে। তখন মোমবাতি মিছিল বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেজ না খুলে, বরং বছরের প্রতিটা দিন মেয়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তার বিনিময়ে যদি রক্তও ঝরে, তাহলে সেই রক্ত থেকে জন্ম নেবে অন্তত কিছু প্রতিবাদী চরিত্র। যে দেশে মেয়েরা স্বাধীন নয়, সে দেশ আবার স্বাধীন কি? এইসব ভাবতে ভাবতে এই অভিক ঝাঁপিয়ে পড়ে হিংস্র শয়তানদের ওপর। একের পর এক নিপুণ কৌশলে ঘায়েল করে ওদের। একটু সাহস পেয়ে মুন্নি তখন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। দোপাট্টাটা তুলে মুন্নির গায়ে জড়িয়ে দেয় অভিক। নিজের হাতটা তাজা লাল রক্তে ভেসে গেলেও সেদিকে তখন খেয়াল থাকে না অভিকের। ক্লাব চত্বরে ওটা তেরঙ্গা পতাকাটা তখন হাওয়ায় পথ পথ করে উড়ছে। অভিগর কপালে অনুভব করে নিঃশব্দ একটা স্নেহ চুম্বন। ভারত মাতা যেন ওকে আশীর্বাদ করে বলছেন, তুমি একদম ঠিক করেছো অভিক। যে দেশে একজন নারীর সম্ভ্রম রক্ষা করার কেউ থাকে না, সে কিসের স্বাধীনতা? তুমি হয়তো এক হাতে সমাজের সব আবর্জনা জঞ্জাল পরিষ্কার করতে পারবে না, তবু চেষ্টা করতে ক্ষতি কি? তুমি সেই চেষ্টাটুকু অন্তত করেছো। আমি গর্বিত তোমার মতো ভারত সন্তান পেয়ে। মুন্নির চোখের কোণের জলটা মুছে দিয়ে অভিক বলে, কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার। এ গানের শেষে আছে ভোরের আকাশ, এক ঝাঁক ইচ্ছে ডানা। যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের আবার স্বাধীনতা। নমস্কার।